এই গরমে না রান্নাঘরে বেশি সময় কাটানো সম্ভব, না বেশি তেল মশলাযুক্ত খাবার খাওয়া সম্ভব। সেই সব কথা মাথায় রেখে আজ বানিয়েছি মাছের এমন একটা পাতলা ঝোল, যেটা বানাতে পারবেন ঘরোয়া সামান্য কিছু উপকরণে। খেয়ে পেট ঠান্ডা তো হবেই, সাথে মনে পাবেন পরম তৃপ্তি। খুব সহজে রান্নার শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে আমি রুই মাছের 5টা পিস নিয়েছি, ওজন হবে মোটামুটি 500 গ্রাম। ধুয়ে রাখা মাছেতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, ফ্রেশ গন্ধের জন্য এখানে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। তবে যদি গন্ধরাজ লেবু না পান, সেক্ষেত্রে পাতি লেবুর রসও ব্যবহার করতে পারেন। আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, এরপর দেখে নেব আর কি কি লাগছে। এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে লম্বা করে কেটে নিয়েছি, দেখুন এইভাবে। আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে একটু বড় করে কেটে নিয়েছি। একটা টমেটোকে 4 টুকরো করে নিয়েছি। এই রান্নাতে আমি দুটো মশলা ব্যবহার করব, একটা বাটা মশলা আর একটা ভাজা মশলা। প্রথমে দেখিয়ে দেব বাটা মশলা বানাতে কি কি লাগছে। নিয়েছি সামান্য একটু পেঁয়াজ কুচি, লাগছে কিছুটা আদা, আর নিয়েছি হাফ চা চামচের মতন রাঁধুনি। আপনারা সকলেই জানেন গরমের দিনে রাঁধুনি কিন্তু পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, এগুলোকে একসাথে বেটে নেব। দিচ্ছি পেঁয়াজ, আদা কুচি, রাঁধুনি আর কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, এরপরে এটাকে বেটে নেব। বাটা মশলাটা তৈরি হয়ে গেল, এরপর ভাজা মশলাতে কি কি লাগছে সেটা দেখে নেব। তার জন্য নিয়েছি 1 চা চামচ 5 ফোড়ন, লাগছে 1 টেবিল চামচ সর্ষে, সুন্দর মিষ্টি একটা গন্ধের জন্য এখানে নিয়েছি দুটো ছোট এলাচ। এর জন্য একটা প্যান নিয়ে নিয়েছি, দিচ্ছি 5 ফোড়ন, দিচ্ছি সর্ষে। ছোট এলাচটা ব্যবহার করব কিন্তু খোসাটা ছাড়িয়ে নিয়ে। এইভাবে মশলা বানিয়ে কখনো মাছের ঝোল বানিয়ে দেখবেন, অপূর্ব সুন্দর স্বাদ হয়। দেখতে দেখতে দেখুন খুব সুন্দরভাবে এটা রোস্ট হয়ে গিয়েছে, গন্ধ বেরিয়েছে। এরপর এটাকে বেটে নেব। দেখুন এইভাবে বেটে নিয়েছি, খুব বেশি মোলায়েম কিন্তু নয়। সব রেডি, এরপর রান্নাটা শুরু করে নেব। দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে, এরপর মাছগুলো ভেজে নেব। একদিকটা একটু শক্ত হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিচ্ছি। গরমের দিনে মাছ সহজে হজম করার জন্য মাছটা কিন্তু অল্প করেই ভাজছি। ওই তেলেতেই দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরেই দিয়ে দিচ্ছি সামান্য একটু কুচি করে রাখা পেঁয়াজ। একটা পেঁয়াজের হাফ ব্যবহার করছি। পেঁয়াজটা ভাজা হওয়ার সাথে সাথে এখানে দিয়ে দেব আলু।
আলু পেঁয়াজটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি 2 মিনিটের মতন। এরপর এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এটাকে ঢেকে রান্না করব যাতে আলুগুলো ভাজা হওয়ার সাথে সাথে সিদ্ধটাও হয়ে যায়। 5 মিনিটের মতন এটাকে লো ফ্লেমে রান্না করে নিয়েছি। এরপর খুলে দেখাচ্ছি। দেখুন পুরো জিনিসটা তৈরি হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব বেটে রাখা মশলা। আবারও এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 3 থেকে 3.5 মিনিটের মতন রান্না করে নিয়েছি। দেখুন মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আর এই মশলাটা থেকে এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে কি বলবো। ঠিক এই সময় দিয়ে দেব কুচি করে রাখা টমেটো। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দেব জল। আমি এখানে 1.5 কাপ মতন জল ব্যবহার করব। আবারও ঢেকে এটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সিদ্ধ হয়। আরও 5 মিনিটের মতন রান্না করে নিয়েছি। আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর মাছগুলো দিয়ে দেব। মাছ ভাজার তেলটাও এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে ঝোলটা বেশ ভালো করে যখন ফুটে উঠেছে এই সময় দিয়ে দেব ভাজা মশলা। আমি এখানে পুরোটাই ব্যবহার করছি। একদম শেষে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা কয়েকটা লঙ্কা। এরপর ঢাকা দিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করে দেব। খুব সুন্দর গন্ধ, গরম ভাতে কিন্তু খেতে দারুণ লাগে। রেসিপিটা কেমন লাগলো আর এই গরমে আমার কাছ থেকে আর কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন আর নতুন রান্না পেতে ঋতুর রান্নাঘরকে আজই সাবস্ক্রাইব করে নিন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। পুরো ফাটাফাটি।